অবশেষে শুরু হয়ে গেল এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইন পূরণের কাজ। এখন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইন। কোথাও আপনাকে যেতে হবে না, অথবা অফলাইনেও আপনাকে ফর্মটি পূরণ করে জমা করার প্রয়োজন পড়বে না। অনলাইনেই আপনি কিন্তু এই ফর্মটি পূরণ করে জমা করতে পারবেন। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, অর্থাৎ নির্বাচকের দ্বারা এই ফর্মটি পূরণ করে কিন্তু জমা করা যাবে। অনলাইনেই আপনি এই কাজটি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। ফটোর কি সাইজ দেওয়া রয়েছে, কিভাবে ফটো আপনি আপলোড করবেন, তাছাড়াও এখানে কোন কোন রিলেশনশিপের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন কোন সম্পর্কের কথা বলা হয়েছে, বিস্তারিত তথ্য জানতে পারবেন। A to Z সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। অনলাইন ফর্ম পূরণের সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। দেখুন এখানে তিনটি অপশন রয়েছে। যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের জন্য এই অপশনটি। যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, বাবা মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের এই অপশনটি। যাদের কারোরই নাম নেই, 2002 সালের ভোটার লিস্টে নিজের নামও নেই, বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা, তাছাড়াও নানা নানি, দিদা দাদু, তাদেরও নাম নেই, তাদের জন্য এই অপশনটি। এক কথায় এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে চুজ করতে হবে। তাছাড়াও রিলেশনশিপের এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন হয়ে যাবে। কোন অপশনটি আপনার জন্য প্রযোজ্য হবে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন ভোটার্স ইসিআই লিখে। ভোটার্স ইসিআই লিখে যখনই সার্চ দিয়ে দেবেন, প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in। আবারও আপনারা ভালো করে দেখে নিন, voters.eci.gov.in। আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একেবারে সাবমিট অপশন পর্যন্ত কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কিভাবে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর কি রেফারেন্স নম্বর দেওয়া হয়, সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। বিস্তারিত আপনাদের কিন্তু আমি জানিয়ে দেবো। একেবারে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং সবগুলো অপশনই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনাদের আমি জানিয়ে দেবো। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কোন অপশনটি সিলেক্ট করতে হবে, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে যে অপশনটি সিলেক্ট করবেন সেখানে কোন কোন অপশন শো হয়ে যাবে, সবগুলোই কিন্তু আপনাদের জন্য থাকছে। অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি voters.eci.gov.in। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটের হোম স্ক্রিনটা কিন্তু এরকম দেখতে পারবেন। দেখুন প্রথমেই রয়েছে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার, এবং তার পাশেই রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এখানে দুটি অপশন রয়েছে। প্রথমটি রয়েছে ফিল ইনোরেশন ফর্ম। এই অপশনের উপর ক্লিক করে দিয়ে আপনাকে অনলাইন ফর্মটি সাবমিট করাতে হবে। তার নিচেই রয়েছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, অর্থাৎ যদি 2002 সালের ভোটার লিস্ট আপনি খুঁজতে চান পশ্চিমবঙ্গের জন্য, সেক্ষেত্রে এই অপশনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি খুঁজতে পারেন। 2002 সালের ভোটার লিস্ট এখানে পেয়ে যাবেন। তাছাড়া ধরুন কেউ বিহারে অথবা কেউ ইউপিতে ছিল 2003 সালে অথবা 4 সালে, সেখানকার এসআইআর এর তথ্য রয়েছে, সেই এসআইআর এর তথ্যটা আপনার প্রয়োজন, অর্থাৎ সেখানকার ভোটার লিস্ট আপনাদের 2003 সালের অথবা 4 সালের প্রয়োজন, সেটা দিয়ে আপনি বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম পূরণ করবেন। সেক্ষেত্রেও কিন্তু এই অপশনের উপর ক্লিক করে দিতে পারেন। এই যে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, এটার উপর ক্লিক করে দিয়ে এখানে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে। যে বিধানসভার আপনি দেখতে চাইছেন সেই বিধানসভাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যই রয়েছে, যে রাজ্যের আপনি দেখতে চাইছেন প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু এখানে নাম রয়েছে। এরপর ভিএর উপরে ক্লিক করে দেবেন, বিধানসভার নাম সিলেক্ট করবেন, পার্টের নম্বর সিলেক্ট করবেন। এইভাবেই কিন্তু এখান থেকে আপনি লাস্ট এসআইআর এর ভোটার লিস্টটা বের করতে পারবেন, যেটা 2002 থেকে 4 সালের মধ্যে হয়েছিল। যদি আপনি বিহারের চান সেক্ষেত্রে 2003-এর, ইউপি দেখতে চাইলে সেটা হয়তো 2004-এর হবে, এবং পশ্চিমবঙ্গের জন্য 2002। তো এই অপশনের কাজ গেল। চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই এনুমারেশন ফর্মটি কিভাবে পূরণ করবেন, অর্থাৎ এসআইআর এর ফর্মটি। তো অনলাইন পূরণ করার জন্য এখানে রয়েছে ফিল এনুমারেশন ফর্ম, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন নতুন কিন্তু একটি পেজ খুলে যাচ্ছে, সিম্পলি একটু ওয়েট করে নেবেন। প্রথমে এখানে আপনাকে লগইন করতে বলা হচ্ছে, আপনার একটি মোবাইল নম্বর দিয়ে লগইন করবেন। যদি আগে থেকেই এই পোর্টালে আপনাদের আইডি বানানো থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফাই করে সাবমিট করালে কিন্তু আপনার লগইন হয়ে যাবে। যদি আপনার এখানে আইডি বানানো না থাকে সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনাকে আইডি বানাতে হবে। এর জন্য উপরে রয়েছে লগইন এবং তার পাশেই রয়েছে সাইন আপ। তো এই যে সাইন আপ অপশনটি রয়েছে, এই সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনি মোবাইল নম্বর বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, সেটা অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করলে আপনার কিন্তু আইডিটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য আবারও আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন। মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগইন অপশনে ক্লিক করবেন। আবারও কিন্তু সেম পেজে চলে আসবেন, সার্ভিসেস, আবারও ফিল এনুমারেশন ফর্ম, এই অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনের উপরে আবারও ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন ফের কিন্তু আরো একটি নতুন পেজ খুলে যাচ্ছে। তো একটি আইডি দিয়ে কিন্তু আপনার পরিবারের 3 জন 4 জন 5 জন
যে কয়েকজন সদস্যের আপনি এই ফর্মটি পূরণ করতে চাইছেন অনলাইন, সবগুলোই কিন্তু করতে পারবেন। এবং যদি আপনি বাইরে রয়েছেন, ধরুন আপনি কেরল অথবা অন্য কোনো রাজ্যে রয়েছেন, সেখান থেকে এই ফর্মটি সাবমিট করাতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে আপনি এই ফর্মটি সাবমিট করাতে পারবেন এই পদ্ধতিতে। অনলাইন সাবমিট করালেই হয়ে যাবে, এর জন্য আপনাকে অফলাইনে ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করার প্রয়োজন নেই, অনলাইন করলেও কিন্তু হয়ে যাবে। দেখুন এই ধরনের পেজ কিন্তু খুলে গিয়েছে, এসআইআর 2026 অনলাইন সাবমিশন বাই ইলেক্টর। প্রথমে এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে আপনাকে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। প্রথমেই বলা হয়েছে এন্টার ইপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025 সালে যে ভোটার কার্ড নম্বরটি আপনার রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই প্রি ফিল্ড ইনফরমেশন শো হয়ে যাবে, অর্থাৎ ইলেক্টরস নেম, আপনার নাম এখানে থাকবে, ভোটার কার্ড নম্বরটি, সিরিয়াল নম্বর, বর্তমানে 2025 সালে কত সিরিয়াল নম্বর আপনার রয়েছে সেটা কিন্তু থাকবে, আপনার পার্ট নম্বর, নাম, এসিপিসি নাম, স্টেট নাম, যেগুলো অফলাইন ফর্মে প্রি প্রিন্টেড থাকে সেরকমই আগে থেকে এখানে এই অপশনগুলো পূরণ করা থাকবে, অর্থাৎ এটা প্রি ফিল থাকবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। একটু আমরা উপরে তুলে নিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইওর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইওর নেম। এখানে কিন্তু নামটি আপনার দেওয়া রয়েছে অন দ্য ইপিক অর্থাৎ ভোটার কার্ড। ইন কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও। এখানে আপনার বিএলওর নাম থাকবে, মোবাইল নম্বর থাকবে, টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন। অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে যদি আপনার আধার কার্ডের সাথে এই ভোটার কার্ডের নামের মিল থাকে সেক্ষেত্রেই একমাত্র আপনি এই অনলাইন পদ্ধতিটা ব্যবহার করবেন। যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচ না থাকে, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডের মিল না থাকে নামের, সেক্ষেত্রে আপনি এই ফর্মটি পূরণ করবেন না। এর জন্য আপনাকে অফলাইনে ফর্মটি পূরণ করতে হবে। আপনাদের এখানে বিএলওর নাম রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, অর্থাৎ আপনাকে বাড়িতেই কিন্তু ফর্মটি পূরণ করতে হবে যদি আপনি বাইরের থেকে এই ফর্মটি পূরণ করতে চাইছেন। এবং যদি আপনার আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নামের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন না। যদি আপনার আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নামের মিল থাকে সেক্ষেত্রেই একমাত্র আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে একেবারে এক্স্যাক্টলি, অর্থাৎ যদি সেম টু সেম থাকে তাহলেই একমাত্র এই ফর্মটি পূরণ করবেন অনলাইন। যদি সেম টু সেম না থাকে, ধরুন একটা লেটারেরও গন্ডগোল রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন এই ফর্মটি পূরণ করবেন না। এইটুকু রিস্ক আপনি নেবেন না, আপনি অফলাইনে ফর্মটি পূরণ করবেন। বাড়িতে যে কেউ সেই ফর্মটি পূরণ করে জমা করলেই কিন্তু হয়ে যাবে বিএলওর কাছে। যদি আপনি নিজে থেকে অনলাইনে এই ফর্মটি পূরণ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নামের মিল থাকতে হবে, সেই বিষয়টি একেবারে কিন্তু প্রথমেই স্পষ্ট করে দেওয়া রয়েছে। এরপর এখানে আপনাকে মোবাইল নম্বরটি বসাতে হবে, সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। তো কোন মোবাইল নম্বরটি বসাবেন? যে মোবাইল নম্বরটি আপনাদের এই ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। যদি ভোটার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে নিচেই আপনাকে 8 নম্বর ফর্মটি পূরণ করতে হবে এবং 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে যাবে আপনার ভোটার কার্ডের সাথে। অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু করতে পারেন। তো এখানে রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দিয়ে আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করে নেবেন। যদি আগে থেকে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবেন, ওটিপি আসবে। যদি লিঙ্ক করা না থাকে মোবাইল নম্বরটি বসানোর পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন, ওটিপি কিন্তু আসবে না। তো ধরুন আমাদের মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, এর জন্য ক্লিক হেয়ারের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন আমরা ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করব। এখানে প্রথমে বলা হয়েছে সেলফ নাকি আদার ইলেক্টর, অর্থাৎ আপনার নিজের করতে চাইছেন নাকি অন্য কোনো নির্বাচকের করতে চাইছেন। তো যেহেতু আমরা নিজের করব এর জন্য সেলফের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে ভোটার কার্ড নম্বরটি বসাবো, এরপর সাবমিটের উপরে ক্লিক করব। এটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি, কারণ ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। তাছাড়া কিন্তু এখানে আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন না, অর্থাৎ অনলাইন কিন্তু আপনি এই এসআইআর এর ফর্মটি সাবমিট করাতে পারবেন না। তো এখানে আমরা ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করছি। এখানে আপনার তথ্যগুলো চলে আসবে 2025 সালের ভিত্তিতে। নিচে রয়েছে ওকে, এই ওকের উপরে ক্লিক করবে। দেখুন এখানে বেশ কয়েকটি কিন্তু অপশন হয়ে গিয়েছে। আমাদের দ্বিতীয় নম্বর অপশনটি ক্লিক করতে হবে, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। নিচে রয়েছে ওকে, এই ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন। ফর্ম 8টি কিন্তু শো হয়ে যাবে, এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে আপনার তথ্যগুলো দেখতে পারবেন। এখানে একটি অপশন রয়েছে নেক্সট, এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার নাম থেকে শুরু করে এপিক নম্বর থাকবে, আবারও একটু উপরে তুলে নেবেন। দেখুন এখানে একটি অপশন রয়েছে মোবাইল নম্বর সেলফ, এই যে মোবাইল নম্বর সেলফ এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি দিতে চাইলেও ইমেল আইডি দিতে পারেন। তো আমরা যেহেতু ইমেল আইডি অ্যাড করবো না, শুধুমাত্র মোবাইল নম্বর অ্যাড করবো, এই মোবাইল নম্বরের উপরে ক্লিক করা থাকবে। এরপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। এরপর একটু উপরে তুলে নেবেন। যে জিনিসটা আপনি পরিবর্তন করতে চাইছেন সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমরা মোবাইল নম্বর পরিবর্তন করবো অথবা মোবাইল নম্বর অ্যাড করবো, এই মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আবারও কিন্তু আপনাকে মোবাইল নম্বরটি বসাতে হবে। এরপর নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে যখনই ক্লিক করে দেবেন ডিক্লারেশন চলে আসবে, এখানে প্লেসের নাম দিয়ে দেবেন,
অর্থাৎ আপনার গ্রামের নামও কিন্তু দিতে পারেন, অথবা যে শহর থেকে আপনি এটা অ্যাপ্লাই করছেন সেই শহরের নাম দেবেন। এরপর নিচেই রয়েছে নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। এরপর নিচে রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এটার উপরে ক্লিক করে দিয়ে আপনি ফর্মটি কিন্তু প্রিভিউ করতে পারেন। ওটিপির জায়গায় বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনের উপর ক্লিক করছি। এখানে আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন, অর্থাৎ ফর্ম 8 যে তথ্যগুলো আপনি পূরণ করলেন সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। শুধুমাত্র আমরা যেহেতু মোবাইল নম্বর পরিবর্তন করেছি, শুধুমাত্র মোবাইল নম্বর পরিবর্তনের জায়গাটা কিন্তু টিক করা থাকবে। সমস্ত কিছু একবার আপনি দেখে নেবেন, একেবারে উপরে তুলে নেবেন। নিচেই রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট, এই ই সাইন অ্যান্ড সাবমিট এটার উপরে ক্লিক করে দেবেন। এরপরই রয়েছে ইয়েস, এই ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কিন্তু আপনাকে ই সাইন করতে হবে। ই সাইন করার জন্য আপনি আধার নম্বর ব্যবহার করবেন। তো এখানে রয়েছে আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আধার ওটিপি, আধার ওটিপির উপর ক্লিক করা থাকবে। গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। আধারের থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এরপর নিচে রয়েছে ডিক্লারেশন, এই চেকবক্সের উপরে ক্লিক করে দেবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। নিচে রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। 1 সেকেন্ডের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিংক হয়ে গিয়েছে, অর্থাৎ লিংক কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি বাকি কাজটা করতে পারবেন। চলুন আবারও আমরা সেই সেম পেজে চলে যাচ্ছি। এখানে এখন আমাদের মোবাইল নম্বরটি বসাতে হবে, যে মোবাইল নম্বরটি আমরা লিংক করলাম, অথবা আগে থেকে যদি আপনাদের লিংক করা থাকে তাহলে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন। ইলেকশন কমিশন থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন। এরপর পরের পেজে এরকম কয়েকটি অপশন শো হয়ে যাবে, উপরেই কিন্তু আপনি তথ্যগুলো দেখতে পারবেন। প্রথম যে অপশনটি রয়েছে সেখানে বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ সর্বশেষ এসআইআর এ যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশনটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এবং প্রথমেই বলা হচ্ছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। ধরুন আপনার নাম নেই, আপনার বাবা মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দাদু দিদা এদের নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাকে 2 নম্বর অপশনের উপরে কিন্তু টিক দিতে হবে অথবা এটা সিলেক্ট করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ আপনার নিজেরও নাম নেই অথবা আপনাদের পিতামাতা কারুরই নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনাদের একেবারে শেষের অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটার উপরে টিক দিতে হবে। অফলাইনের ফর্মটির নিচের 2টি যে কলাম রয়েছে সেই 2টি কলামের কিন্তু এই অপশনগুলো। 3টি অপশনই দেখিয়ে দিচ্ছি, আপনাদের জন্য যেটা প্রযোজ্য হবে সেটার উপর টিক দিয়ে সেই তথ্যগুলো দেবেন। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ যার আপনি এই ফর্মটি পূরণ করছেন অথবা যিনি এই ফর্মটি পূরণ করছে যার নামে, তার নিজের নামই 2002 সালের ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ সর্বশেষ এসআইআর এ, সেক্ষেত্রে প্রথম অপশনটি সিলেক্ট করবে। এটার উপরে যখন আপনি টিক দিয়ে দেবেন, দেখুন নিচে কিন্তু এই ডিটেলসগুলো দেওয়ার জন্য অপশন চলে এসেছে। এখানে আপনাদের 2002 সালের ভিত্তিতেই দিতে হবে, অর্থাৎ সর্বশেষ এসআইআর এর তথ্য। যদি আপনি পশ্চিমবঙ্গের এসআইআর দিতে চান সেক্ষেত্রে 2002 সালের হবে। ধরুন আপনি বিহারের দেবেন, সেক্ষেত্রে সর্বশেষ এসআইআর বিহারে হয়েছিল 2003 সালে। অথবা যদি উত্তরপ্রদেশে দিতে চান, ধরুন আপনি উত্তরপ্রদেশে 2003 সালে ছিলেন, সেখানকার এসআইআর এ নাম রয়েছে আপনার, সেক্ষেত্রে আপনি উত্তরপ্রদেশের এসআইআর এর তথ্য কিন্তু দিতে পারেন এখানে, অর্থাৎ সর্বশেষ এসআইআর এ যেখানেই আপনার নাম থাকুক না কেন সেই তথ্যগুলোই এখানে আপনি দিতে পারবেন। প্রথমে রয়েছে সিলেক্ট স্টেট, স্টেটের উপর ক্লিক করে দিয়ে আমরা পশ্চিমবঙ্গটি সিলেক্ট করে নিচ্ছি, একটু উপরে তুলে নেবেন, শেষেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন এবং পুরোটাই আপনাদের ইংলিশে পূরণ করতে হবে। এর পাশেই রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভার নাম। 2002 সালে আপনাদের যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং এটা কিন্তু আপনি আপনার যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে 2002 সালের ভোটার লিস্টেই কিন্তু পেয়ে যাবেন। এরপর 3 নম্বরে পোলিং স্টেশন নং, অর্থাৎ আপনাদের পার্ট নম্বরটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট পার্টের উপর ক্লিক করে দিয়ে আমরা পার্ট নম্বরটি সিলেক্ট করে নিচ্ছি, আমাদের 161। বাঁদিকে কিন্তু আপনি দেখতে পারবেন সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোই হচ্ছে কিন্তু পার্ট নম্বর। তো আমরা আমাদের এখান থেকে পার্ট নম্বরটি সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে আপনাকে সিরিয়াল নম্বর দিতে হবে, এটাও আপনি 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনার কত নম্বর সিরিয়ালের নাম ছিল, অর্থাৎ আপনাদের যে ক্রমিক নং রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। সবকিছুই বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করে দেবেন। তার আগে জানিয়ে দিচ্ছি 2002 সালের ভোটার লিস্টে কিভাবে খুঁজবেন আপনাদের বিধানসভার নাম, তাছাড়াও অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বরটি। তো এটাই হচ্ছে কিন্তু আপনাদের বিধানসভার নাম এবং তার পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন অংশ নম্বর থাকবে, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু পার্ট নম্বর এবং যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেটাই হচ্ছে কিন্তু আপনাদের ক্রমিক নং, অর্থাৎ যত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সেটাই কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এইভাবে আপনাকে 2002 সালের ভোটার লিস্ট থেকে আপনাকে তথ্যগুলো নিতে হবে। উপরের এই ডিটেলসগুলো দিয়ে সার্চে যখনই ক্লিক করে দেবেন 2002 সালের ডিটেলসগুলো শো হয়ে যাবে। এখানে আপনি মিলিয়ে দেখে নেবেন ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি, রিলেটিভ নেম,
রিলেশনশিপ, এখানে কিন্তু আধার লেখাটি থাকবে, স্টেট নেম, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো মিলছে কিনা, আপনার হাতে যে 2002 সালের ভোটার লিস্টটি রয়েছে তার সাথে মিলছে কিনা। এবং ইলেকট্রন নেমের জায়গায় দেখতে পারবেন সেখানে কিন্তু বাংলাতে নাম রয়েছে, এখানে ইংলিশে নামটি চলে আসবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ইংলিশের নামটি ভুল চলে এসেছে। যে তথ্যগুলো এখানে থাকবে সেই তথ্যগুলোই কিন্তু আপনাকে দিতে হবে, অথবা এখানে কিন্তু আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। যখন অফলাইন ফর্মটি পূরণ করা দেখিয়েছিলাম তখনই কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম 2002 সালে যদি ভুল থাকে সেই ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাদের পূরণ করতে হবে, কোনো প্রকারের আপনি এডিট করতে পারবেন না। তবে এখানে অনেকের কিন্তু ইংলিশ নামটি ভুল আসছে, এটা কিন্তু কোনো ধরনের অসুবিধা না, কারণ বাংলা থেকে কিন্তু ট্রান্সলেট হয়ে এখানে ইংলিশে অটোমেটিক্যালি আসছে, সেই কারণে কিন্তু এই ধরনের বানান থাকতে পারে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই, শুধুমাত্র দেখে নেবেন যে ভোটার কার্ড নম্বরটি অথবা রিলেটিভের নাম, তাছাড়াও এসি নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি ঠিকঠাক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই চেক বক্সের উপর ক্লিক করে দিয়ে কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন। কন্টিনিউ যখনই ক্লিক করে দেবেন এই ধরনের কিন্তু পেজ খুলে যাবে। একটু উপরে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন যখন অফলাইন ফর্মটি পূরণ করেছিলেন 2002 সালের কিন্তু তথ্যগুলো দিতে হয়েছিল বাদিকে, সেম ভাবে কিন্তু এখানে সেই ডিটেলসগুলো পূরণ হয়ে গিয়েছে, অর্থাৎ যে তথ্যগুলো এর আগে আপনি পূরণ করলেন। এবং তার পাশে কিন্তু আরেকটি ঘর আপনি দেখতে পাচ্ছেন 2002 সালের আরো তথ্য দেওয়ার জায়গা রয়েছে, যেখানে বলা হয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে না তাদের জন্য কিন্তু এই ঘরটা, অর্থাৎ তাদের জন্য কিন্তু দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে সেই অপশনটি, সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে এই ঘরটিও কিন্তু আপনি পূরণ করতে পারেন যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার এখানে যে রিলেটিভ রয়েছে অথবা সম্পর্কে আপনার যেই থাকুক না কেন, যদি স্বামী থেকে থাকে, যদি স্বামীর নাম থেকে থাকে, অথবা যদি আপনার পিতার নাম থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টে, সেই তথ্যগুলো কিন্তু এখানে পূরণ করতে পারেন। তো আবারও একটু বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, ধরুন এখানে আপনি আবেদন করছেন অথবা আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং আপনার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, আপনার তো এখানে রিলেটিভ হিসেবে বাবার নাম রয়েছে। যদি আপনার বাবার নাম রিলেটিভ হিসেবে থেকে থাকে এবং আপনার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আপনি 2002 সালের ভোটার লিস্টের তথ্যটা কিন্তু দিতে পারেন আপনার বাবার এখানে, অর্থাৎ এখানে কিন্তু তথ্যটা দিতে হবে আপনার বাবার। তবে এই তথ্যটা দিলেও হবে না দিলেও হবে, কমিশন জানিয়েছে নিজের নাম অথবা বাবা মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম, শুধুমাত্র নিজের নাম দিলেও হবে, অর্থাৎ নিজের তথ্য দিয়েই কিন্তু পূরণ করে জমা করলেও হয়ে যাবে। এবং বাবার তথ্যটা আপনি যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই। এবং বাবার নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে, তাহলেই একমাত্র কিন্তু এই ঘরটা আপনি পূরণ করতে পারবেন। তবে এই ঘরটি আপনি অফলাইনের ফর্মটি তো পূরণ করতে পারেন যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নামও থেকে থাকে, পূরণ করলেও হবে না করলেও হবে। তবে আপনাদের আমি রিকমেন্ড করবো এই ঘরটি পূরণ করার দরকার নেই, যদি আপনার নিজের নাম থেকে থাকে সেই নিজের নামটা দিয়েই কিন্তু আপনার হয়ে গেল। এবং যদি এখানে কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিটের উপর ক্লিক করে দিয়ে আবারও কিন্তু আপনি ডিটেলস গুলো দিতে পারেন। এখন দেখে নিচ্ছি উপরের এই ঘরগুলো কিভাবে পূরণ করবেন। এখানে প্রথমেই ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখটা DDMMYI ফরম্যাটে। যখন এটার উপরে ক্লিক করে দেবেন একটি কিন্তু ক্যালেন্ডার খুলে যাবে, এই ক্যালেন্ডারের থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আধার নম্বর দিতে হবে, এটা অপশনাল রয়েছে, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে। এরপর এখানে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম দিতে হবে, এখানে বাবার নাম অথবা লিগাল গার্জিয়ানের নাম দিতে হবে। যারা দত্তক রয়েছে যদি লিগাল গার্জিয়ানের নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই লিগাল গার্জিয়ানের নাম দিতে হবে। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে বিবাহিত যারা মহিলা রয়েছে তারা কার নাম দেবে, বাবার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে। যদি আপনাদের বর্তমানে 2025 সালের ভোটার কার্ডে স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন, যদি আপনাদের সেখানে 2025 সালের ভোটার কার্ডে বাবার নাম থেকে থাকে তাহলে বাবার নামই দেবেন। এই তথ্যটা কিন্তু আমাদের বিএলওর তরফ থেকে জানানো হয়েছে, অর্থাৎ বুথ লেভেল অফিসারের তরফ থেকে। এবং আপনাদের বিএলওর তরফ থেকে যদি আলাদা কোনো ধরনের তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে সেই তথ্যটাই কিন্তু এখানে আপনি পূরণ করবেন, কারণ অনেক বিএলওর তরফ থেকে জানানো হচ্ছে এখানে আপনাদের বাবার নাম দিতে হবে যারা বিবাহিত মহিলা রয়েছে। যদি আপনি এখানে বাবার নাম দেন সেক্ষেত্রে কিন্তু এখানে বাবার ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। অবশ্যই আপনার বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন এখানে আপনি কি দেবেন। যদি আপনাদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও যদি বলে যে এখানে আপনাদের বাবার নাম দিতে হবে সেক্ষেত্রে বাবার নামই দেবেন, এটা কিন্তু বিবাহিত মহিলাদের জন্য বলছি। এবং যারা পুরুষ রয়েছেন তারা তো এখানে বাবার নামই দেবেন, অর্থাৎ আপনাদের 2025 সালের ভোটার কার্ডে অভিভাবকের নাম হিসেবে যার নাম রয়েছে তার নামটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবং উপরের এই ঘরগুলো কিন্তু 2025 সালের ভিত্তিতেই। এখানে আপনি যার নাম দিলেন, যদি বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বাবার ভোটার কার্ড নম্বর, যদি এখানে আপনি স্বামীর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর ভোটার কার্ড নম্বর। এটা কিন্তু 2025 সালের। এখানে মায়ের নাম দিয়ে দেবেন, এখানে মায়ের ভোটার কার্ড নম্বর দিয়ে দেবেন, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। দেখতেই পাচ্ছেন অপশনাল রয়েছে। এরপরে রয়েছে স্পাউস নেম, এখানে স্পাউসের নেম দিতে হবে এবং এখানে যার আপনি নাম দিলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। এই স্পাউসের এই দুটি ঘর শুধুমাত্র তারাই পূরণ করবে যারা বিবাহিত। যদি কোনো স্বামী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিয়ে দেবে, এবং যদি স্ত্রীর ভোটার কার্ড নম্বর হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বরটি দিতে পারে, যদি না দেয় সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই। যদি কোনো স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে এখানে স্বামীর নাম দিতে হবে এবং স্বামীর এখানে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে ভোটার কার্ড নম্বরটি দেবেন না। এবং এটা দেখতে পাচ্ছেন অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। এবং যারা বিবাহিত নন তাদের জন্য কিন্তু এই দুটি ঘর পূরণ করতে হবে না।
এরপর এখানে আপনাকে প্লেসের নামটা দিতে হবে, যে জায়গা থেকে আপনি এই ফর্মটি পূরণ করছেন। তো এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন অথবা এখানে আপনার শহরের নামটা দিতে পারেন। এরপর এখানে আপনাকে ছবি একটা আপলোড করতে হবে পাসপোর্ট মাপের অথবা স্ট্যাম্প সাইজের, অর্থাৎ আপনার একটি হাফ ছবি, কালার কিন্তু সেই ছবিটা হতে হবে, সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। জেপিজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাটে 2 MBর মধ্যে, সাইজ কিন্তু বলা হয়েছে 2 MBর মধ্যে। ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হলেও চলবে, যদি এক রঙের কোনো ব্যাকগ্রাউন্ড হয় সেটাও কিন্তু চলবে, এবং হালকা রঙের হলে ভালো। ছবিটা যাতে ভালো করে বোঝা যায়, চোখ দুটো যাতে ভালো করে বোঝা যায় এবং কাঁধ পর্যন্ত যাতে ভালো করে বোঝা যায়। একটি হাফ ছবি সাম্প্রতিক কিন্তু দিতে হবে, অর্থাৎ বর্তমানের কিন্তু একটি আপনাকে হাফ ছবি আপলোড করতে হবে পাসপোর্ট মাপের অথবা স্ট্যাম্প সাইজে। ছবির এমবি কিভাবে কমাবেন অথবা ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। এবং সেখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড তাছাড়া ছবির এমবি কমাবেন। তো এইভাবে কিন্তু এই অংশটি পূরণ করতে হবে। যখনই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। চলুন তার আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নম্বর অপশনটির উপর ক্লিক করলে কি কি অপশন আপনাদের পূরণ করতে হবে। দ্বিতীয় নম্বর অপশনটি হচ্ছে তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, অর্থাৎ আপনার বাবা মায়ের নাম রয়েছে অথবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে অথবা নানা নানি অর্থাৎ দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 2 নম্বর অপশনটি ক্লিক করতে হবে। এই 2 নম্বর অপশনের উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু সেই ব্যক্তির তথ্যটা দিতে হবে, অর্থাৎ যার আপনি তথ্য দিতে চাইছেন। ধরুন আপনি আপনার বাবার তথ্য দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনার বাবা কোন স্টেটে ছিল 2002 সালে, সেই স্টেটের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। একইভাবে যার তথ্য দিচ্ছেন তার 2002 সালের ভোটার লিস্টের সবগুলো তথ্যই কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা অর্থাৎ বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি অংশটি সিলেক্ট করে নেবেন যে অংশের আপনি তার তথ্য দিচ্ছেন। এরপর এখানে তার সিরিয়াল নম্বরটি বসিয়ে দেবেন। এখন কিন্তু আপনাকে রিলেশনশিপটা সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে সিলেক্ট ইউর রিলেশনশিপ, এটার উপরে যখনই ক্লিক করে দেবেন 4টি কিন্তু সম্পর্ক চলে এসেছে। প্রথমে রয়েছে ফাদার, এরপর মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। প্রথমটা রয়েছে বাবা, এরপরে রয়েছে মা, এরপরে রয়েছে গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা অথবা নানা, এরপরে রয়েছে গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা অথবা নানি। এই 4টি সম্পর্ক, অর্থাৎ মোট কিন্তু 6টি সম্পর্ক রয়েছে। এই 6টি সম্পর্কের মধ্যে যে কোনো একটি সম্পর্ক দিলেই কিন্তু হয়ে যাবে। ধরুন আপনি আপনার বাবার দিচ্ছেন, সেক্ষেত্রে ফাদারের উপরে টিক দিয়ে দেবেন। যদি আপনি আপনার ঠাকুমার দিচ্ছেন, সেক্ষেত্রে এই গ্র্যান্ড মাদার রয়েছে, এই গ্র্যান্ড মাদারের উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে। যে সম্পর্কে দিচ্ছেন সেই সম্পর্কের উপর টিক দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। এবং আগের নিয়মই কিন্তু, অর্থাৎ এর আগে যে আপনাদের আমি দেখিয়ে দিলাম যারা আপনি তথ্য দিলেন তার সবগুলো ডিটেলসে কিন্তু চলে আসবে, এবং চেকবক্সের উপর ক্লিক করে দিয়ে পরবর্তী অপশনে কিন্তু আপনাকে যেতে হবে। এখানেও আপনি সেম তথ্যগুলো দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু ডান দিকের এই ঘরটি এখন পূরণ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি রিলেশনশিপ হিসেবে যার নাম দিলেন তার কিন্তু সমস্ত তথ্য এখানে চলে এসেছে, এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবং সেম ভাবেই কিন্তু আপনাকে উপরের এই যে ঘরগুলি রয়েছে এই ঘরগুলি কিন্তু পূরণ করতে হবে। এর আগে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যাদের নিজের নামও নেই 2002 সালের ভোটার লিস্টে, অথবা বাবা মায়ের, ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ কারোরই সে দেখাতে পারছে না, তাদের জন্য কিন্তু শেষের অপশনটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই অপশনটি নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। সেক্ষেত্রে কিন্তু তাদের শুধুমাত্র এই যে ঘরগুলি রয়েছে এই ঘরগুলি পূরণ করতে হবে, অর্থাৎ তাদের কিন্তু নিচের যে অপশনগুলি রয়েছে এই নিচের অপশনগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র তাদের এই ঘরগুলি পূরণ করতে হবে। নিচেই তাদের সাবমিট বলে একটি অপশন থাকবে, সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবং তাছাড়াও এখানে রয়েছে প্রিভিউ, এই প্রিভিউর উপর ক্লিক করে দিয়ে কিন্তু সেটা আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন। এবং যাদের বয়স 38 বছরের কম তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটি ঘরই থাকবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু খোলা থাকবে না। এই ঘরটি শুধুমাত্র তাদের জন্যই খোলা থাকবে যাদের 38 বছর বয়সের উপরে বয়স রয়েছে। এক কথায় যাদের গত এসআইআর গুলিতে নাম ছিল না তাদের জন্য কিন্তু এই ঘরটি প্রথম থেকেই বন্ধ থাকবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার উপর টিক দিয়ে তার তথ্যগুলো দিয়ে কিন্তু আপনি এই ফর্মটি সাবমিট করাবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করে দেবেন একটু কিন্তু লোড নেবে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন একটি কিন্তু অথেন্টিকেশনের পেজ চলে এসেছে, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু আধারের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখানে কিন্তু আধার ওটিপি এই অপশনটি সিলেক্ট করা থাকবে। গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। আধারের থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। এরপর এই চেকবক্সের উপর ক্লিক করে দিয়ে নিচেই রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপআপ শো করাবে, ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ কোনো প্রকারের কিন্তু রেফারেন্স নাম্বার দেবে না। এইভাবেই কিন্তু আপনাকে একটি নোটিফিকেশন শো করাবে, অর্থাৎ আপনার কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট করা হয়ে গিয়েছে। অর্থাৎ এভাবেই কিন্তু খুব সহজে আপনি অনলাইন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এনুমারেশন ফর্মটি অনলাইন পূরণ করে জমা করতে পারবেন। কোথাও কোনো প্রকারের আপনাকে কাগজ জমা করতে হবে না, অর্থাৎ বিএলওর কাছেও কিন্তু আপনাকে কোনো প্রকারের কাগজ জমা দিতে হবে না। অনলাইন যে আপনি সাবমিট করালেন এটাই কিন্তু বিএলওর কাছে চলে যাবে এবং বিএলও কিন্তু অ্যাপের থেকে সেটাকে অ্যাপ্রুভাল দেবে। তবে ভিডিওর শেষে আপনাদের একটি রিকমেন্ড করব, অনলাইন আপনি এই কাজটি করতে যাবেন না, অফলাইনে ফর্মটি পূরণ করে জমা দেওয়ার চেষ্টা করবেন। যদি একেবারে আপনার খুব প্রয়োজন পড়ে যে আপনি বাইরে রয়েছেন,
কোনো মতেই আপনার পরিবারের কেউই আপনাদের বিএলওর কাছে যেতে পারছে না, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনি অনলাইনের এই প্রসেসটি করবেন। কি কারণে এই কথাটা বললাম, হয়তো অনেক সময় সার্ভারের সমস্যা থাকতে পারে, সার্ভারের সমস্যার কারণে আপনি সাবমিট করালেন, এখানে আপনাকে শো করালো, কিন্তু সেই ফর্মটি বিএলওর কাছে যায়নি, তখন কিন্তু বিএলও সেটা অ্যাপ্রুভ দিতে পারবে না। আপনি ফর্ম সাবমিটই করানি, এই ধরনের তথ্য কিন্তু বিএলওর কাছে থাকবে। সেই কারণে আপনাদের আমি রিকমেন্ড করব অফলাইনে আপনি ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। তবে অনলাইন করলেও কিন্তু হবে, কারণ অনলাইন চালু করা হয়েছে এই কারণে, যেহেতু কাজ হয় সেই কারণে কিন্তু অনলাইন চালু করা হয়েছে। যদি আপনার একান্তই প্রয়োজন পড়ে সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি অনলাইন ফর্মটি সাবমিট করাবেন। যদি আপনি অনলাইন ফর্মটি সাবমিট করান সেক্ষেত্রে অফলাইনে ফর্মটি পূরণ করার আপনাদের প্রয়োজন পড়বে না, অর্থাৎ অফলাইনে কিন্তু বিএলওর কাছে আপনাকে ফর্মটি জমা করতে হবে না, অনলাইন ফর্মটি সাবমিট করালে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি অনলাইন এই ফর্মটি সাবমিট করাতে পারেন। অনলাইন এই এনুমারেশন এসআইআর এর ফর্মটি পূরণ করার ক্ষেত্রে আপনাকে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক থাকতে হবে, যেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিলাম। তাছাড়া আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক থাকতে হবে, কারণ আধার ওটিপির মাধ্যমে কিন্তু এই কাজটি হবে। এবং আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামের সাথে যাতে আপনার ভোটার কার্ডের নামের মিল থাকে, না হলে কিন্তু এই কাজটি আপনার হবে না। এবং এইভাবে খুব সহজে কিন্তু আপনি ভোটার কার্ডের এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইন সাবমিট করাতে পারেন। আপনাকে কোথাও কোনো প্রকারের কিন্তু কাগজ জমা করতে হবে না, এই কাজটি অনলাইন করলেই হয়ে যাবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে